ঘরে শুয়েছিলাম, বাইরে এত জোরে হাওয়া চলছে আর এত চারিদিকে আওয়াজ হচ্ছে দরজা জানলার, মানে হাওয়াতে, আর থাকতে পারলাম না ঘরে, চলে আসলাম ওপরে হাওয়া খেতে। কি করছে? কি ভালো লাগছে, মাঝে মাঝে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, তবু গায়ে লাগছে না, তবে আসবে, খুব জোরে একটা বৃষ্টি আসবে মনে হচ্ছে। সারাদিন বৃষ্টি হয়নি, দারুণ ওয়েদার ছিল, জামা কাপড় যা যা ছিল সমস্ত শুকিয়ে নিয়েছি, মানে শুকিয়ে গেছে, আমি আবার কি শোকাবো, মানে শুকিয়ে গেছে রোদ্দুরের তাপে আর হাওয়াতে। কিন্তু এই যে এখন কটা বাজে, 4টে বেজে গেছে, আর এখন দেখছি চারিদিকে মেঘ কালো হয়ে গেছে, আর তো যা ঝড় উঠেছে। छतरी ना खोल बरसात में भीग जाने दो, भीगी रात में भीग जाने दो, भीगी रात में मजा मुलाकात में भीग जाने दो, भीगी रात में। खाली लाफाবে, খালি লাফাবে। খাতার এই ওপরের যে পিসবোর্ডের মানে মোটা কাগজের যে কভারটা থাকে, খাতা দিয়ে সেগুলো রোজ খুলবে, খুলে ওনার ঘুড়ি বানাবে। আমি বাদর তো। ওই দিকটা আকাশটা খালি দেখো, একদম ভেঙে পড়ছে যেন, কালো মেঘটা ওই দিকটা যেন সেই ভেঙে পড়ছে। বলটু কি তোর পেছনটা, কি দৃশ্য, আহা আহা কি দৃশ্য। কি গো, খিচুড়ি দিদি শুনতে পাচ্ছ না? হাওয়া খেতে এসছো ওপরে, ওপরে হাওয়া খেতে এসছো। আজকে রবিবার তো ছুটি, সবার ছুটি। হ্যাঁ, আজকে যা রোদ উঠেছিল, যা জামা কাপড় সকালে কেচেছি সব শুকিয়ে গেছে। এই বর্ষাকালে জামা কাপড় নিয়ে চিন্তা বেশি গো, কখন শোকাবে বলো। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, এই যে লোহার রডগুলো বেরিয়ে রয়েছে তো, এগুলোর বাবা কি করেছে, দড়ি দিয়ে এক জায়গায় বেঁধে রেখেছিল যাতে ছড়িয়ে না যায়। আর এই যে আমার দস্যু ছেলে এই লোহাটার ওপর উঠে দড়িটাকে খুলেছে, এখন লোহাগুলো দেখো চারিদিকে ছড়িয়ে রয়েছে। আসতে যেতে গেলে চোখের মধ্যে যদি একবার ঢুকে যায়, ব্যাস সারা জীবনে একদম কানাতে পরিণত হবো, কানাতে কানা। বাবা তো ঠিক করে দেখেনি, বাবা যদি দেখে রে অবশেষে বৃষ্টিটা হচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, হাওয়া খেলাম, তো আর থাকা যাবে না, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই চলে আয় চলে আয়, তবে বেশিক্ষণের জন্য না, কারণ সূর্য কিছুটা দেখা যাচ্ছে, সূর্যের আলো আর কি কিছুটা দেখা যাচ্ছে মেঘের আড়ালে, মেঘের আড়ালে লালে লালে লুলি লালে লুলি লালে লাল্লা। দেখ হালকা হালকা রোদ, তার মধ্যে বৃষ্টি। আরে কবে থেকে ভাবছি কি যে এখান দিয়ে ইডলি যায়। বাবা তুমি ইডলি কেন এনেছো? কেন ভালো হয় না খেতে? আমার মনে হয় আমার ভক্তি লাগে না দেখে, একবার খেয়েই দেখি না, যখনই আসে তখনই মনে করে যে এগুলো খাবো, আমার দেখেই মনে হচ্ছে বাজে। তো বন্ধুরা ভ্যানে করে না প্রত্যেক দিন ওই ইডলি আর ধোসা এগুলো বিক্রি করতে করতে যায়, তো আমি প্রায় ভাবি যে ইডলি কেমন খেতে লাগে আমি একবার খেয়ে দেখবো। তো আজকে না এনেই ফেললাম, কারণ যতক্ষণ না খাবো ততক্ষণ আমার মনটা খচখচ করেই যাবে যে এটা কেমন খেতে হবে, ভালো খেতে হয়। আর আশেপাশে মানুষজনদেরকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খারাপ হয় না, ভালো হয়। তো এটা কিসের জল কি জানি, আমি খাইনি, কিনে এনে রেখে দিয়েছি। তো ফার্স্ট টাইম এই ইডলি খেতে যাচ্ছি, দেখে সেরকম একটা কি বলো তো ভালো লাগছে না, তবু প্রত্যেক দিন যায়, এবার কানের সামনে ঘন্টা বাজাতে বাজাতে যায়, অনেকেই নেয়, হয়তো ভাবি যে খেতে ভালো তাই ট্রাই করলাম, মানে কিনলাম, এবার ট্রাই করবো। মেয়ের তো মুখ দেখা মানে ওর খাবার দেখা হয়ে গেছে, মনে হয় না খাবে, আমি খেয়ে দেখি। এই 4 পিস দাম নিল 30 টাকা। কি বিচ্ছিরি খেতে, দাঁত বার করতে করতে আনতে গেছি বাটি নিয়ে। ভাই তো ইয়া খাবেই না টুকি, তুমি গা তুমি বাবা মনে হয় না খাবে, 30 টাকা দিয়ে কিনলাম। এখনো 3টে রয়েছে, যদি ছেলে এটা খায় ওর তো মানে কালকে পেট খারাপ হবেই হবে, ও এমনি সারাদিনে 2বার যা, কালকে 10 বার যাবে এটা যদি খায়। কারে দেবো বলবে নিজে খেতে পারেনি, দিয়ে গেছে, খেতেও কেমন লাগে। 30 টাকা 4 পিস, 30 টাকার আমার 3টে মাংসের চপ হয়ে যেত। আর কোনো দিন
আমি কিনবো না, খাবো না। কেমন, ভালো লাগছে না? খেতে ইচ্ছে করলে খা, না তো খেতে হবে না, কোনো ব্যাপার না। ভালো না বল বাবা? এ মা, তোরও ভালো লাগছে না? আমি খেয়েছি তো, আমার ভালো লাগেনি। দিদি তো খায়নি। যা হাত ধো গিয়ে যা, আমি অন্য কিছু খাওয়াচ্ছি তোকে। আমাদের পাড়ায় একটা বউ আছে, ও প্রায় সময় এই ইডলি কেনে। ওর বলে কি ভালো লাগে দিদি ভাই, কি সুন্দর খেতে, 30 টাকার 4টে দেয়, বেশ বড় বড়। আমাদের বাপের বাড়ির ওখানে এত বড় বড় দেয় না, আর খেতে ভালো হয় না ওখানকার, কিন্তু এখানকারটা খেতে ভালো। তো এমন করে বলেছে, ওই জন্য আজকে ভাবলাম না কিনেই দেখি, খেয়েই দেখি কীরকম। সে খেতে তো পারলাম না, যে ছেলেও ঠিক করে খেলো না। ও খেলো না যখন, ওকে জোর করবো না, কারণ পেট ফেট খারাপ হবে। দূর থেকেই যেন একটা কেমন গন্ধ বেরোচ্ছে, বাসি বাসি টাইপের, টক টক টাইপের। এগুলো মানুষে খায় কী করে কে জানে, অবশ্য সবার মুখ তো সমান না। নাহলে আমাদের পাড়ার বউটার ওর এত ভালো লাগবে কেন? আর আমি নমস্কার, আর আমি কোনো দিন কোনো জীবনেই এই ইডলি, ধোসাটা তাও পুরীতে গিয়ে একবার খেয়েছিলাম, ধোসাটা তাও খেতে ভালো লাগে, কারণ ওটা একটু গোলা রুটির মতো করে, আবার ওর মধ্যে তরকারি দেয়, তো ওটা তাও ভালো লাগে খেতে। কিন্তু এই ইডলি, এ তো একদম বিচ্ছিরি, মানে একদম বিচ্ছিরি বিচ্ছিরি, এত বাজে খেতে, কোনো দিন খাবো না। টুকি আমার মাংস আর রুটি খাচ্ছে। না বাবা, কিনেছি। ওই যে একটা ভ্যানালা যাচ্ছিল ঘন্টা বাজিয়ে। আর কিনবো না, বল শোনা, কি বাজে বল। দিদিকে খেতে না বলো। দিদি খাচ্ছে না, দিদি রুটি খাচ্ছে।